মঈন আলী, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও রেহান আহমেদ। ইংল্যান্ড হলো মুসলিম ক্রিকেটারদের খনি। জাতীয় দল তো বটেই, ইংল্যান্ডের পাইপলাইনেও কখনো মুসলিম ক্রিকেটারদের অভাব হয় না। অতীতে ছিলেন নাসির হুসাইন, ওয়াইস শাহ, রনি ইরানি, হাসিব হামিদ ও শোয়েব বশিরাও নিজেদের ক্রিকেটীয় সামর্থ্য প্রমাণ করেছেন। জনসংখ্যায় মুসলিমরা কম, অথচ ক্রিকেটে তাদের আধিপত্য। ইংল্যান্ডের মতো অন্য কোনো দেশে এমনটা দেখা যায় না। এক নজরে ইংল্যান্ডের সকল মুসলিম ক্রিকেটারদের দেখে নিন। মঈন আলীকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। ইসলামী বিধান পালন করতে গিয়ে মঈন আলী কোনো নারী সাংবাদিকের দিকে তাকান না। সাক্ষাৎকারের সময় কথা বলেন অন্যদিকে তাকিয়ে। তার কাছে ক্রিকেটের পরিচয়ের আগে মুসলিম পরিচয়টাই প্রাধান্য পায়। অবশ্য ধর্মীয় বিধিবিধান পালন করলেও সেসব তার ক্রিকেটীয় সাফল্যে বাধা হয়নি। ক্লাসিক্যাল অফ স্পিন আর ঝোড়ো গতির ব্যাটিং দিয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন। মঈন আলীকে ইংল্যান্ডের সবচেয়ে সফল মুসলিম ক্রিকেটার বললেও ভুল হবে না। মঈন আলী অবসর নিলেও তার একসময়ের সতীর্থ আদিল রশিদ এখনও ইংল্যান্ড ক্রিকেটের অপরিহার্য অংশ। লম্বা দাড়ির কারণে অন্যদের থেকে সহজেই রশিদকে আলাদা করা যায়। ক্রিকেটের বাইরে তিনিও একজন প্র্যাকটিসিং মুসলিম। ডানহাতি এই লেগ স্পিনার প্রায় দেড় যুগ ধরে তার ভেলকি দেখাচ্ছেন, বিশেষ করে সীমিত ওভারের খেলায়। লেগ স্পিনের সাথে গুগলি আর ফ্লিপার দিয়ে ব্যাটসম্যানদের সহজেই বিভ্রান্ত করতে পারেন। সব সংস্করণে ইংল্যান্ডের জার্সিতে তার উইকেট সংখ্যা প্রায় 400টি। রশিদের উত্তরসূরি হয়ে এসেছেন আরেক লেগ স্পিনার রেহান আহমেদ। মুসলিম এই ক্রিকেটার ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটে অভিষিক্ত হয়েছেন। লেগ স্পিনের সাথে রেহানের বোলিংয়ে বেশ কিছু বৈচিত্র্য দেখা যায়। 145 বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে অভিষেকেই সর্বকনিষ্ঠ হিসেবে 5 উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। আরেক মুসলিম ক্রিকেটার শোয়েব বশিরের কথাটা না বললেই নয়। বশির মূলত অফ স্পিনার। ওয়ানডে বা টি-20তে নয়, তিনি উঠে এসেছেন টেস্টের মাধ্যমে। স্টোকস, ম্যাককালামদের আস্থা অর্জন করে জাতীয় দলেও নিয়মিত খেলে যাচ্ছেন। পেস বোলিংয়ে ইংল্যান্ডের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হয় সাকিব মাহমুদকে। 27 বছর বয়সী মুসলিম এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে অনেক আগেই 3 সংস্করণে অভিষিক্ত হয়েছেন। তবে চোটের কারণে নিয়মিত বা একটানা খেলে যেতে পারেননি। সাকিব মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত, তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। সেখানেই তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছেন, নিজের লক্ষ্যে এগিয়েও যাচ্ছেন। বর্তমান থেকে অতীতে ফেরা যাক। ক্রিকেট বিশ্লেষক ও খ্যাতনামা ধারাভাষ্যকার হিসেবে বিশ্ব ক্রিকেটে নাসির হুসাইনের নাম ডাক। মুসলিমদের মধ্যে এই অঙ্গনে তার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। তবে ধারাভাষ্যকার হওয়ার আগে নাসির ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার। ব্যাট হাতে বলার মতো করেছেন অনেক কিছু। 1990 থেকে 2003 সাল পর্যন্ত 3 লায়ন্সের জার্সিতে মোট 184টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন 8000-এর বেশি। তার ক্যারিয়ারে 15টা সেঞ্চুরি এবং একটা ডাবল সেঞ্চুরিও আছে। 90 দশকে যারা ক্রিকেট দেখেছে, পেসার রনি ইরানিকে তারা চেনেন। মুসলিমি ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খুব বেশি আলো ছড়াতে পারেননি, কিন্তু তার প্রতিভা ও সামর্থ্য দুটোই ছিল। 31টা ওয়ানডে আর 3টা টেস্টেই থেমে গিয়েছিল রনি ইরানির ক্যারিয়ার। আলো ছড়িয়েছিলেন মুসলিম ক্রিকেটার ওয়াইস শাহ। ডানহাতি এই ব্যাটসম্যান 3 লায়ন্সদের হয়ে 6টি টেস্ট, 71টি ওয়ানডে এবং 17টি টি-20 খেলেছেন। আইপিএল এর বিভিন্ন আসরে দিল্লি, কলকাতা ও রাজস্থানের হয়েও মাঠ মাতিয়েছেন। বিপিএল এর প্রথম দিকে ওয়াইস শাহ ছিলেন নিয়মিত মুখ। ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটারদের তালিকায় উসমান আফজাল এবং জাফর আনসারিদের নামও আছে, তবে তারা দুজনই পেয়েছিলেন সীমিত সুযোগ। ভালো করার সকল সম্ভাবনা ছিল ব্যাটসম্যান হাসিব হামিদের। মুসলিম এই ক্রিকেটার তার প্রতিভার ঝলক দেখিয়ে 2016 সালে মাত্র 20 বছর বয়সেই ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন। এরপর বাদ পড়লেও 2021-22 অ্যাশেজ দিয়ে তার প্রত্যাবর্তন ঘটেছিল। হামিদ সেটা রাঙাতে পারেননি। এরপরও ইংল্যান্ডে মুসলিম ক্রিকেটারদের আশা থেমে থাকেনি।